দেখেন বন্ধুরা, কত সুন্দর এই ব্যাগের ভিতর রেখে দিছি। এই বছর জুড়ে খাওয়া যাবে। এরকমভাবে প্যাকেট প্যাকেট করে রেখে দিলে 12 মাসই খাওয়া যায়। ঘরে সুন্দর জিনিস, খুবই উপকারী জিনিস। আপনারা এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। এই যে দেখেন বন্ধুরা, এই যে আমি এই সজনে খাড়াগুলো, আমি সব সজনে ডাঁটাগুলো সব ছুলে কেটে নিয়েছি। দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি, সুন্দরভাবে কেটে নিয়েছি। এই যে খোসাগুলো সব ফেলে দিয়ে সব কেটে ধুয়ে নিয়েছি। এইবার আমি এটা একটু গরম জলের ভিতর দিয়ে ভাপ দেবো। দেখেন এই যে গরম জল আমি করতে দিয়েছি, এই গরম জল এর ভিতর একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। আর ওর ভিতর আর একটু চিনি দিয়ে দেবো। এটা আপনারা নাও দিতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিলাম। এই একটু চিনি দিলে কালারটা ভালো সবুজ থাকে, সেই জন্য আমি এই চিনিটু দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন। এবার আমি এই সজনে ডাঁটাগুলি এর ভিতর দিয়ে দেবো। এই যে দেখেন, এই যে সজনে ডাঁটাগুলি ফুটে উঠেছে। এখন আমি নামিয়ে নেব। মেলা সিদ্ধ করব না, অল্প সিদ্ধ করে নামিয়ে নেব। কালার হয়েছে, দেখেন সব নামিয়ে নেব। এক এক করে সব তুলে, কত সুন্দর কালার হয়েছে দেখতে, কত সুন্দর হয়েছে। এই ঠান্ডা কত সুন্দর কালার হয়েছে। এটা আপনি 1 বছর 6 মাস এর ভিতর রাখতে পারেন ফ্রিজে, কিছুই হবে না। পরে সুবিধা মতন খেতে পারেন রান্না করে। এইভাবে সংরক্ষণ করা যায়, বছর জুড়ে ঘরে রাখা যায় ফ্রিজে। দেখেন সজনের ডাঁটাগুলি কত সুন্দর হয়েছে। এখন আমি এই চিপ ব্যাগের ভিতর ভরে রাখছি সব। এই এক এক করে এরকমভাবে সাজিয়ে ভরে রাখছি। যখন ইচ্ছা হবে তখন রান্না করে খাওয়া যাবে। দেখেন বন্ধুরা, কত সুন্দর এই ব্যাগের ভিতর রেখে দিছি। এই বছর জুড়ে খাওয়া যাবে। এরকমভাবে প্যাকেট প্যাকেট করে রেখে দিলে 12 মাসই খাওয়া যায়। ঘরে সুন্দর জিনিস, খুবই উপকারী জিনিস। আপনারা এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। এই যে